বলো কি বলো? হ্যাঁ বলো আগে। ওপরে উঠতে পারো, নামতে পারো না? পারো না? ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো। আমি এখান থেকে পারবো না, নামাতে পারবো না। দেখো দেখো তাহলে। এই তো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো। শাড়ি তো পরলামই না, গায়ে হলুদও ছোঁয়াইনি, আর সাজুগুজু তো বাদই দাও। ও হ্যাঁ, এই যে দেখে নাও, এই যে হাতের মেহেন্দিটা, ঠিক আছে? এইটাও দেখিয়ে দিই। এই যে এর মধ্যেই কি কি করেছি জানো? বাসন মেজেছি, শ্যাম্পু করেছি, তারপর হচ্ছে কি বলে কাপড় কেচেছি, সবকিছু করেছি। আর ওই যে নামিয়ে দিচ্ছি ওকে। তোমাদের তো ওয়েলকামই জানাইনি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে আর সরস্বতী পুজোতে খুব এনজয় করছো। আমি সারাদিন আজকে একটু সময় পাইনি। একজন দুজন করে আইব্রো করতে আসছে, একজন মেকআপ করতে এসেছিল। যেহেতু সরস্বতী পুজো একটু ঘুরু ঘুরু করতে যাবে, আমাদের নয় হয়ে গেছে, তাদের তো এখন সাজুগুজু, তাই না? যাদের ঘোরার বয়স, আমাদের আর কি। এই যে ব্যাগ হাতে নিয়ে কাজে যাচ্ছি। তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে আসবে, কারণ তোমাদের বলেছিলাম যে আজকে আমার ব্রাইড রয়েছে, তো সেখানেই যাচ্ছি। আর ওইদিকে মাসির বাড়ির থেকে তো ফোন অনবরত চলেই আসছে, কখন আসবি কখন আসবি। আমি বলেছি আজ না, আমি আগামীকাল সকালবেলা আসবো। তো চলো বন্ধুরা, ব্লগটা তো শুরু করে দিলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমি যে আমার কাজটা সেরে আসি, একটু একটু পারলে চেষ্টা করবো, আর নইলে আছোই তো সঙ্গে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। চলে এসেছি, আর এই দেখো কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। হ্যাঁ, খোপা করতে পারতে চুলটা, একটু পাল্টা করতে। দিদিকে বলতে পারতে যে একটু হলেও যদি একটু খোপা করে দিতে ভালো হতো। হাত খোপা করে দিই। করো। এমনি না, এমনি সারাদিন এইভাবেই ছিলে। হ্যাঁ, ভালো লাগছে। বিয়ের জল পড়লে সবাইকে আরো বেশি ভালো লাগে। তো আমি তো আসলাম এক্ষুনি, কিন্তু ওদের সেই ওই বাড়িতেও যেমন হয়েছিল যে জল ভরতে গেছে, ওদের বাড়িতেও তাই হলো, জল ভরতে গেছে সবে। তো এই পুকুরে গেছে না, পুরো নদীতে। ও ভগবান, তাহলে তো গেল। যাই হোক, অনেকক্ষণ বসতে হবে। সময় এখন 6টা বাজে। বাইরে অনেক লোকজন, মানে বাইরে যে রিচুয়ালস হয় সেইগুলো হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, আর আমি তো বসেই আছি। কতটা দেরি হয়ে গেল বুঝতেই পারছো। আর তোমাদের এই জিনিসটা দেখায়, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে না যে আমি যে গোলাপগুলো বানাই সেই গোলাপগুলো কি কাজে লাগে। এই দেখো, আমিও দেখলাম, দেখতে পাচ্ছ এই যে জড়ির গোলাপ, তো এই গোলাপগুলো কিন্তু এই কাজেই লাগে, বুঝতেই পারছো। তো আমিও জানতাম না, আমিও জানলাম, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এই যে আমি যে গোলাপগুলো করি, গোলাপগুলো দিয়ে এই জুয়েলারিগুলো তৈরি হয়। বেশ ভালো লাগছে বলো? যাই হোক, আমি বসে থাকি, দেখি কখন কোণে আসে, তারপর তো রেডি করবো। জানি না কতক্ষণে কি করতে পারবো। আমার তো আবার ওই বাড়ির থেকে ফোন আসছে, মাসির বাড়ির থেকে। দাদা ফোন করছে, মা ফোন করছে, মাসিরা ফোন করছে। তো দেখা যাক, সঙ্গে থাকো। ঘড়িতে রাইট টাইম 6:45। 6:45 সময় বসলাম কনেকে সাজাতে। তো দেখো শাড়িটা পরানো হয়ে গেছে, তো চলো ফুল মেকআপটা নিয়ে চলে আসি। তো দেখো পুরো রেডি করে দিয়েছি। তার মাঝে আর আমি ব্লগটা করিনি, কারণ একদম শর্ট টাইম ছিল, তার মধ্যে করেছি। মানে লাস্ট দুটো ব্রাইড আমাকে এইভাবে করতে হলো। তো দেখো তোমরা আই মেকআপটাও দেখো আর ফুল মেকআপটাও দেখো কেমন লাগছে। তো সবাই তো এসে বারবার বলছে, মানে যেহেতু বুঝতেই পারছো অনেকক্ষণ দেরি হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সবাই আসছিল, দেখছিল। তো সবাই তো বলছে খুব সুন্দর হয়েছে। তো তোমরাও জানিও কেমন হয়েছে। তো ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার ঘুরে দিবে। এবার বলো একটু কেমন লাগলো তোমার? বলো যে আমার কাছে সেজে তোমার কেমন লেগেছে সেটা বলো। ভালো লেগেছে। ভালো লেগেছে। তো বন্ধুরা, অবশেষে মাসির বাড়ি থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। আমি ওই বাড়ি থেকে, মানে কি বলবো, ব্রাইডালকে সাজিয়ে বেরোলামই হচ্ছে 9:45-র সময়। মাথা তো প্রচুর গরম হয়ে গেছিল, মানে আমার দুটো কাজই এরকমই পড়লো। 6:30 7টার সময় মানে ব্রাইড বসেছে সাজতে। প্রচন্ড বিরক্ত লাগে। একজনকে তো পার্টি মেকআপ ছেড়েই দিলাম, ওটা কন্ট্যাক্ট ছিল না, তবুও বলেছিল। তো আমি বলেছিলাম যে যদি হয়ে যায় আমি করে দেবো, কিন্তু হয়নি। কি করব বলো, ওকে সাজাতে আমার লেট হয়ে গেছে। যাই হোক, বাড়ি চলে এসেছি, মানে মাসির বাড়ি চলে এসেছি। আর এসে একটুখানি পেট পুজো করে নিয়েছি, একটু রাইস খেয়ে নিয়েছি, আলুদম খেয়েছি। কেন বলো তো, খিদে পেয়ে গেছিল। আর সবাইকে দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার দাদার বন্ধু, মানে যার বিয়ে। আর যার বিয়ে আমি তাকে পরে দেখাবো, ওকে পরে দেখাবো। এটা হচ্ছে আমার বড়দা হাই করো। আর ওটা হচ্ছে আমার ভাইয়ের শালা, ঠিক আছে? হাই করো বাবু। আর এটা কে? ওকে এখন
ওকে এখন দায়িত্ব দিয়ে দিয়েছে পদ্ম ফুল বানানোর জন্য। ও এখন পদ্ম ফুল বানাচ্ছে। এখন আমরা তত্ত্ব সাজাতে বসেছি। কিছুটা হয়েছে, কিছুটা বাকি রয়েছে, কিছুটা মানে আমি বলেছি যে তত্ত্বর ভিডিও তো আমি করব আমার ব্লগের, মানে তত্ত্ব থেকে শুরু হবে ওর বিয়ের ব্লগটা। এবার যার বিয়ে তাকে দেখাই। এই যে আমার থেকে জানো তো 1 সপ্তাহ বড়, মানে আগের বুধবারে ও হয়েছে, পরের বুধবারে আমি হয়েছি। দাদা বলি না, নাম ধরেই ডাকি। আমাদের মধ্যে কি বলতো, মানে ভাই বোনের থেকে বন্ধুত্ব সম্পর্কটা বেশি, তাই তো? তো কেমন লাগছে কালকে বিয়ে? আমি তো রেডি। তোমাদের কেমন লাগছে? না ওরা তো রেডি তোর ব্লগ দেখবে বলে। সবাই কমেন্ট করে যে কবে দাদার বাড়িতে যাচ্ছ, কবে দাদার বিয়ে, যে আমরা ব্লগ দেখবো। হ্যাঁ, বিয়ের ব্লগ দেখার জন্য, তোমরা পুরোটা দেখার জন্য রেডি। একদম একদম। তো বুঝতেই পারছো এই 3-4টে দিন তোমরা এই বাড়ি থেকেই ব্লগ পাবে, আর পুরো বিয়ের ব্লগ যাবে। এইদিকে কয়েকটা রেডি হয়েছে তত্ত্ব, আর এদিকে এখন চলছে দাদা আর তোমাদের দাদা ভাই মিলে চলছে, এখনো হয়নি। আর রয়েছে আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে। তো চলো সঙ্গে থাকো, এখানে একটু কাজ মাজ করি, তোমরা দেখতে থাকো ব্লগটা। ব্লাউজটা ওই মাঝখানে দিয়ে দিবি না নাকি? হ্যাঁ বাবা, তাহলে সময় হবে, ব্লাউজটা আসুক। অত হয়ে গেছে তো তাহলে। হ্যাঁ দাদা এইগুলো করে দিই, আর হচ্ছে আমরা একটু দিয়ে দিই, দাদা এগুলো রাখি। ফল ছিল যে ওটা ফল এবারটা আচ্ছা, এই ফল হচ্ছে এর মধ্যে ভরবে নাকি? ভিটামিনস এই ফল ভরবে নাকি এর মধ্যে? আগে বড়গুলো দে, তারপর কুচোগুলো উপরে সাজিয়ে দিও। তাহলে বড়গুলো দেখা যাবে। হ্যাঁ বড়গুলো দেওয়ার পর বড়গুলো থেকে কি আছে? হ্যাঁ, এইটা তো ভরবে না। সব ধরা তো ওরা ঠিক কভারটা খুলে নিয়ে দেখে নিতে পারবে কি কি আছে। দিয়ে একদম রেখে দাও। ওই জন্য আমি বলছি ওটার মধ্যে দিও না, আমাকে দাও, আমি দিচ্ছি। ফলের জন্য আমি পেন দাও। ভালো হবে। রাউন্ড শেপে, এর মধ্যে হ্যাঁ আচ্ছা রাউন্ড শেপে ফল ভালো লাগবে যে এই সুস্মিতা দিয়ে সাজালাম না, কি সুন্দর এই সেলটা দিয়ে। তারপর আগে এমনি দিয়ে দেখে নে বাবা, দেখো আগে সাজিয়ে দেখে নে। আরে দেখো সাজালে ভালো লাগবে। এ দেখো এরম এরম যাবে, ঠিক আছে? আপেল মাঝখানে, লিস্টটা দিয়ে না বেদানা মাঝখানে, না এটা মাঝখানে, কমলালেবু মাঝখানে। কালা কালা ইয়ে এইরকমই ভালো লাগে। আর তো বলো আঙুর মাঝখানে যাবে। আচ্ছা, পানি আসবে। এবার ফুলগুলোকে এই সেলুটেপ দিয়ে আটকে দেবো, তো নড়বে না, কিচ্ছু ফল নড়বে না, জায়গার জিনিস জায়গায় দিতে হবে। হ্যাঁ এইভাবে ফুলগুলোকে চারিদিকে ছড়িয়ে দাও। এবার না একটা করে আর কুলটা ওই ফাঁক দিয়ে চলে যাচ্ছে, কুলটা মাঝখানে নিয়ে আয়। এটা আঙুরের চারধারে দে, আমাদের যে কুলটা আঙুরের চারধারে দে। রাজু নিয়ে বাড়িতে ভালো লাগে এগুলো। এখন ফলের তত্ত্ব দেওয়া হচ্ছে, সাজানো হচ্ছে। গুড গুড দাদা গুড। কারণ আমার এই ভয়েস ওভার দিতে খুব সমস্যা হয়ে যাবে না, হচ্ছে বলে। তোমরা দেখছো একটা সবাই। শর্ট ভিডিও করব। প্রথমত একটা ছবি এই সাজানো কাজ।
ওদিকে প্যাকেটিং হচ্ছে, হ্যালো সেলফের পেপারে হ্যালো সবাই সবার কাজে ব্যস্ত। সবাই কাজে ব্যস্ত। হরে কৃষ্ণ। হ্যালো জয় রাধে, জয় রাধে। কে দর্শকও ব্যস্ত তো, দেখার দর্শকও জন্য। ব্যস্ত দেখার জন্য, তাহলে কথা আসছে দেখে না। নিন। দেখার জন্যই এসছি। প্রচুর ভিড়, পিছনে প্রচুর লাইন, এত ভিড় যে সামনেটা ফাঁকা। হ্যালো হ্যাঁ শুধু সামনেটা এই ফাঁকা। দেখো বাড়িতে কোথায় আছি পেছনে ভিড়। ভিডিও দাও। মা সরস্বতী দেবী, ভিডিও করেছি, প্রচুর ব্যস্ত। কালকে আমার স্পিডে বিয়ে কাজ তো। চলছে। বলিস কি কালকে বিয়ে হলে বাবারে বাবা। কালকে লোহার টুকুর ওরে করে বাবারে দিন। বাবা কালকে আমার বিয়ে। সব চলছে বুঝলে তো, প্রসেসিং চলছে। দেখো এখানে হচ্ছে চকলেট, কত রকমের দেখতে পাচ্ছ চকলেট রয়েছে। আর এটা ফলের ট্রে। চলছে এখনো কাজ। প্রিন্ট করা যায়। হ্যাঁ, 2 কোণে দুটো বানিয়েছিলাম, একটা শ্বশুরবাড়ির আছে ওই কোণটা, আমার আগের ফোনটা বাবাকে দিয়ে দিয়েছি। আর এই একটা আমার কাছে রয়েছে। গেম কোনটা হলো? আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তো বন্ধুরা তত সাজানো হয়ে গেছে। দেখো এই যে এখানে রয়েছে কটা, আর বিছনার মধ্যে 2-1টা রয়েছে। আরো কয়েকটা করতে হবে, আগামীকাল সেগুলো আনা হবে, মানে সবজির যেগুলো হবে সেগুলো কালকে আনা হবে। আর কয়েকটা ট্রে লাগবে, সেগুলো আনা হবে। আর এই যে আমার দাদা, হাই করো। চলো এবার আমি তোমাদের দেখার হচ্ছে আমার মাসিদের। মাসিরা কোথায়, কোন ঘরে? বাপরে বাপ, সব ঘুম দিচ্ছে। সবাইকে দেখাবো দিয়ে দাঁড়াও আমি বলি আগে। ও ঘরে আমরা কাজ করছিলাম, কাজ টাজ করে আসলাম, আর এইদিকে সবাই মানে কিছু খাওয়া দাওয়া করেছে, এখনো রাতের ডিনার হয়নি, যে সব বডি পড়ে গেছে। এই দেখো, তো এদিক দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার ছোট মাসি। যারা প্রথম থেকে ব্লগে রয়েছে, একদম আমার একদম শুরু থেকে, তারা চেনো, তারা জানো, কারণ আমি দেখিয়েছিলাম ব্লগে। এটা হচ্ছে আমার ছোট মাসি, সবাই কলকাতা থেকে এসছে। আর এটা হচ্ছে আমার চায়না মাসি, কত নম্বর জানি না। কোন মাসি? 6 নম্বর। 6 নম্বর। 6 নম্বর। আচ্ছা এখন এইভাবে দেখো তোমরা, কালকে একদম সাজুগুজু করিয়ে তারপর দেখাবো, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বড় মাসি, ঠিক আছে? সবার বড় কিন্তু আমার মাসিদের থেকে। আর এটা হচ্ছে আমার মা, আর এটা কলকাতা থেকে না, এটা রানাঘাট থেকে। আর ওটা হচ্ছে আমার মেজো মাসি। তো মা বাদ দিয়ে এখানে সবাই হচ্ছে কলকাতা থেকে। আর এটা তোমার বড় ঘুমানোর জন্য এসছে এখানে, শুধু খাবে আর ঘুমাবে। এই রে কি সব বলছে জামাই, আর দেখো। সবাই এসেই না রানিং এ শুরু করে দিয়েছে, তারপরে শেষ করে পায়ের চটিটা খুললেই হাতও ধরে মানে কি বলছে বলো তো, আমি কাজ থেকে এসে সোজা এখানে এসে ডান হাতের কাজটা চালিয়ে দিয়েছি, মানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। রাইস আর হাতটা আলুর দম। ধুয়েছে, আর আমার ছেলে একদম হাতই ধোয়নি, পুরো রানিং শুরু করে দিয়েছে। এবার তুমি কিছু বলো। আমি কি বলবো, আমার তো দাদাকে দেখিয়েছিস না, হ্যাঁ হ্যাঁ দাদাকে দেখিয়েছি। হরে কৃষ্ণ। বসে পড়ো খেতে, তুমি বসে পড়ো। কাম। আমার নাইটি পরে দেখা। এ হচ্ছে আমাদের বিষ্ণু, নাইটি পরে দেখে নাও। কিছু হবে না, আমাকেও তো দেখে। এ হচ্ছে আমাদের বিষ্ণু, আমাকে ডাকবি না। আমার ছোট ভাই, আমাদের ছোট জামাই, ঠিক আছে? খুব আদরের জামাই। আদরের জামাই। চল তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করতে হবে। বহুদিন পর
ওর মাসি বলছে এখানে বসেই খাবে। 2 বছর, পুরো 2 বছর। রাজুর মাসি এসেছিলাম আর এই আশা। না, বসায় যাচ্ছে। সেই রসগোল্লা কম্পিটিশন হ্যাঁ, একদম মনে আছে। না গায়ে দেওয়ার একটা কিছু এবারে হবে রসগোল্লা কম্পিটিশন। এবারে হবে বলো? তো চলো এবার খাওয়া দাওয়া করবো। আর এখন ড্রেসটা চেঞ্জ করছি না, সবার আগে ড্রেস চেঞ্জ করবো, ঠিক আছে? এবার রসগোল্লা খাবো না, দই খাবো। একটা দেবো? দই করবে তো তুমি আর কে, ছোট মাসি? প্রচুর আনন্দ হয় গো, প্রচুর, মানে তোমরা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত আনন্দ হয় যখন। আর কাউকে দরকার হয় না, আমার মাসিরা মায়েরা সবাই যখন একসাথে হয় না, বা ভাই বোনরা যখন আমরা একসাথে হই, আর কাউকে দরকার হয় না। প্রচুর আনন্দ করি, প্রচুর। তোমরা তো সেটা ব্লগে দেখতেই পাবে। আর প্রচুর আড্ডা, ইয়ার্কি। আর জামাই বলে যে সেই জামাইয়ের মতন ইয়ে করবে তা না, একেবারে ছেলের মতন করে ভালোবাসে সবাই আমার বরকে। যাই হোক, চলো আমরা একটু এখন খাওয়া দাওয়া করতে যাবো, রাতে ডিনার করতে হবে সবাই মিলে একসাথে। বাড়িতে তো একা একা খাই বরের সাথে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি, ঠিক আছে? সঙ্গে থাকো। এই তো যাই। তো দেখো এখানে কাজ করছে সবাই, দাদার, তোমাদের দাদা ভাই। চলো এবার আমরা খাবো। এই যে এখানে বৌদি খেতে দেবে আমাদের, চলো খেতে বসি। আর ওইদিকে ছোট মাসি বসেছে, আর ওইদিকে মাসি মনে কি চাল মনে হয় বাচ্চে। চাল বাটা দেখা যাচ্ছে না, না? চলো খেতে বসি। দেখো গরম গরম ভাত ডাল দিয়ে মেখে নিয়েছি, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা, সাথে রয়েছে লেবু। ওফ কি দারুণ খাওয়া বলো। চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। হ্যাঁ, এটা কেলে, এটা কে? হ্যাঁ দেখো দেখো, এটা কেলে কি মুখে দেয়, যা পাইস তাই মুখে দেয়। এতক্ষণ ছটফট করছিল, ক্যামেরা দেখে চুপ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইদিকে মাসিদের মধ্যে এখন আলাপ আলোচনা চলছে, আর আমি একটুখানি বসে রয়েছি আমার এই ভাইয়ের মেয়েটাকে নিয়ে, পুচকু সোনাটাকে নিয়ে। আর তোমাদের দাদা ভাইকে যে, চলো জানি না আজকে ব্লগটা আমি কি বানিয়েছি না বানিয়েছি, কারণ একেবারে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি, তার মধ্যে ওই মেকআপ করাতে গিয়ে মাথা তো একদম গরম হয়ে গিয়েছিল। তারপর এখানে এসে সবার সাথে মানে কথাবার্তা বলে আবার মুডটা ঠিক হয়ে গেছে, বুঝতেই পারছো, সবাই একসাথে। আর আমাদের কোনো অনুষ্ঠান হলেই না, মানে মাসিরা, তারপরে আমরা ভাই বোনরা সবাই একসাথে হই, তো খুব মজা হচ্ছে। আজকে তত্ত্ব সাজানোগুলো তোমাদের দেখালাম, কয়েকটা মাত্র হয়েছে, আবার কয়েকটা বাকি রয়েছে। তো যাই হোক, চলো ব্লগটা শেষ করে দেবো। জানি না কি হয়েছে না হয়েছে, দেখি আরেকটু পর্যন্ত রাখি, ঠিক আছে? আরেকটু পর্যন্ত দেখি, কারণ আমি ব্লগটা এডিট করার সময় যখন দেখবো না, একটুখানি মনে হয় না 10 মিনিটও আজকে ব্লগ হবে। দেখো বাড়িতে দুটো পেঁপে পাড়া হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম না ব্লগে, না মামা হাত দেয় না। তো আমি একটা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আমার বাবা খেতে ভালোবাসে বলে, আর একটা দেখো মাসি বাড়িতে নিয়ে আসা হয়েছে। পুরোটাই কেটেছো তো? না, একটু রয়েছে, অর্ধেকটা রয়েছে। ও কাটছে, আচ্ছা। এগুলো সবাই মাসিদের জন্য নিয়ে এসেছে, আমাদের গাছের পেঁপে। আর বৌদি কেটে এনেছে, বৌদিকে এখন দেখাচ্ছি না, বৌদি কালকে সাজুগুজু করবে না, তারপর দেখাবো। যা দিয়ে আসো বৌদি। তুমি নাও, খাবে? আমরা খাই তো, তুমি যাও। আমরা খাই তো, তুমি ওদের দাও। চলো আমরা না একটুখানি দুটো রিলস বানাবো, ঠিক আছে? আমরা দুটো রিলস বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। মাসি কালকে সকালবেলা কি হবে? অধিবাস হবে 4টের সময়, 5টা। এরকম সবকিছু গোছগাছ করছে। এটা কি হচ্ছে? পুতুল চালের গুঁড়ি দিয়ে, শাঁকা। ও আচ্ছা। এ দেখো এখানে হচ্ছে সাজানো চলছে, কালকে সকালবেলায় অধিবাস আছে, কত কি নিয়ম না বিয়ের, বোঝোই তো। আর এখানে বডি পড়ে গেছে, এই যে একজন মনে হয় বউয়ের সাথে গল্প করছে, আর এই যে আমার বরমশাই। এই রে 10,000 টাকা নিয়ে আসবে, কিন্তু বলছে দেখো বেশি কিছু না, বান্ধবীকে যদি ভালোভাবে নিতে হয় 10,000 টাকা নিয়ে এসো, তাহলে আসার দরকার নেই। আর এই যে দাদা, এখানে এরা 3 জনে শুয়ে পড়, আর পারা যাচ্ছে না, আবার সকালবেলা উঠতে হবে। এই কদিন ঘুম ভুলে যাও, একদম 4টের সময় উঠতে হবে,
আমাদের বর এখনো জেগে আছে, হ্যাঁ 2টো অবধি জেগে থাকবে। মানে এরা মানে দখল করে নিয়েছে, আর আমরা মাসিরা সবাই ওই ঘরে, আর মাসিরা এদিকে গোছগাছ করছে কালকে সকালের জন্য। তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন আছে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা আমি দেখছো কিন্তু থাকবো সব ব্লকে। ওই তো মেন, হ্যাঁ ওর জন্যই তো সবকিছু, প্রত্যেকটা ব্লগে তো ওই থাকবে, তাই না? তো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই করে পেজটাকে ফলো করে দিও। আর প্রচুর রিলস বানাবো, কারণ প্রচুর সাজুগুজু করতে হবে, তো রিলস গুলো দেখার জন্য ইনস্টাগ্রামটা ফলো করতে হবে, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট বলো, চলো টাটা।